ফিটিংস খুব সুন্দর। ছেলে ঠাকুর মন্দির যাচ্ছে। জন্মদিন উপলক্ষে তোমার জন্য আরেকটা গিফট। চারটা ব্যাংক ধরো গুড মর্নিং, উইশ ইউ মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন বাবা, খুব ভালো থাকো, ভালো করে ঠাকুরকে মাথায় নিয়ে চলো, ঠিক আছে? সারাদিন যেন আজকে ভালো কাটে, আর বছরের প্রতিটা দিন যেন তুমি খুব ভালো থাকো, আনন্দে থাকো, ঠিক আছে? এটা আমরা পুরীর থেকে নিয়ে এসেছিলাম। আজকে ছেলে এটা জন্মদিনের দিন পড়বে এখন, আর পরে ঠাকুরের মন্দিরে যাবে। দেখো সুন্দর হয়েছে বাবা, ভাল লাগছে, পুরো ফিটিংস খুব সুন্দর। ছেলে ঠাকুর মন্দিরে যাচ্ছে। আসলে আসলাম রান্নাঘরে, ছেলে ঠাকুরের মন্দিরে গেছে সকালবেলার ভোগটা নিয়ে, আর প্রণামী অর্ঘ্য দিয়ে প্রণাম করে আসবে, আর ঠাকুর পুজো দিয়ে ঠাকুর মানে মন্দিরে নমস্কার করে সত্যি সকাল সকাল মনটা ভীষণ ভালো লাগে। ও বললো মা আমি একবারে করে তারপর এসে আমি বনবিটা খাবো, ব্রেকফাস্ট করব। তো আজকে জন্মদিনের দিন ব্রেকফাস্ট আমি ওর খুব ফেভারিট চানার ডাল দিয়ে পরোটা দিয়ে, প্লেন পরোটা তো রেডি করে রেখে যাব। কি করবো, স্কুল যেতেই হবে, আর বিকেলবেলা দেখা যাবে কি হয়। তোমরা সাথে থাকো, জানতে পারবে। চলো এটা তাড়াতাড়ি করে নিই, আবার 8:20-এর মধ্যে আমাকে রেডি হতে হবে। আর বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ, কিন্তু যার জন্য গরমটা বেশি। চলো, পেয়েছো শর্মা দাদুকে? ঠিক আছে, চলো। তো দেখো, তোমরাও জানিও কেমন লাগছে, আর অবশ্যই তোমরা আশীর্বাদ করবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে আমার ছেলে খুব ভালো থাকে, জীবনে যাতে মানে সব কিছু ওর মনের আশা পূর্ণ হয়। চলো, চানার ডাল এখন সোমবার দেব। আর করলাম ছেলের খুব মানে ফেভারিট পাঁপড় আলু দিয়ে তরকারি। পনির কয়েকদিন কন্টিনিউ খাওয়া হচ্ছে, তাই বললো মা এটাই করতে। আর আমিও নিয়ে নিলাম টিফিনের জন্য রুটির সাথে। ছেলের জন্য তো পরোটা বানিয়ে রেখে যাব, আর এটা দিদির জন্য রেখেছি। রেডি হয়েছি দেখো, আর কারেন্ট নেই। যখনই আমি রেডি হবো তখনই কারেন্ট থাকে না, ভুলে গেছি। আর আজকে দেখো এই খাতাটা যেটা আমার ছেলে টিচার ডে করেছি, আজকে এটা ফার্স্ট। খুব সুন্দর গেছে। দুধের প্যাকেট একটা আর চানাচুর নিয়ে নিলাম, স্কুলের মিষ্টিটা ওখান থেকে আনাবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। চলে আসলাম, হেঁটে হেঁটে এসেছি। ছেলে কম্পিউটার ক্লাসে আজকে যাবে, ওদের কি পিৎজা পার্টি আছে। তো দেখি যদি একটু আগে পৌঁছতে পারি তাহলে ছেলেকে নিজের হাতে একটু ভাতটা রেডি করে দেবো। আজকে জন্মদিনের দিন আমি চলে এসেছি, সকালবেলাও রেডি করে এসেছি কিন্তু নিজে নিয়ে খেয়েছে। ও মনটাও ভীষণ খারাপ লাগছে, কিন্তু স্কুল আসতে হবে, উপায় নেই। তাই ভাবলাম যে এখন গিয়ে দেখি যদি থাকে। বললো মা 3:30-টার মধ্যে আমি ওখানে পৌঁছতে হবে, তুমি যদি 3টার মধ্যে পারো দেখো। দেখা যাক, বাসে তো বসেছি, কখন ছাড়ে, গিয়ে তাড়াতাড়ি করে খাওয়াটা রেডি করে দেব। মায়ের মন না, সেটাই খারাপ লাগছে। নিজের হাতে আজকে ছেলের জন্মদিনে একটু রেডি করে দিতে পারলে অনেকটা শান্তি। চলো বসেছি, দেখা যাক। এখন বেশ কড়া রোদ দিয়েছে, মাঝখানে কিন্তু একটু বৃষ্টি হলো। ভাবলাম যে আমি তো ছাতা আনিনি, আবার সেই রোদ, আর যার জন্য গরমটা বেশি লাগে। চলো।
3টার আগে আগে বাড়িতে এখন ঢুকবো। ছেলে জানে না, ছেলেকে বলিনি, আমি বলেছি বাসে উঠেছি। চলো আরে তুমি বোধহয় ভাবোই নি না আমি আসবো যে। হ্যাঁ খুশি? কয়টা বাজে দেখাও তো দেখি। দেখো 3টার আগে আগে তুমি বলেছিলে মা 3টার আগে চলে আসবে। ঠিক আছে চলো, আমি এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তোমাকে লাঞ্চটা রেডি করে দেবো। ঠিক আছে চলো চলো, পুরো টাইমলি পৌঁছে গেছি, ভীষণ ভালো লাগছে মনটা। বাসটাও তাড়াতাড়ি এসেছে। চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওকে লাঞ্চটা রেডি করে দিই। এখন মনটা ভীষণ শান্তি লাগছে, ছেলেকে নিজের হাতে খাইয়ে দিতে পারবো। ছোট একটা সারপ্রাইজ আছে, তোমার সাথে থাকো অবশ্যই জানবে। জন্মদিন উপলক্ষে তোমার জন্য আরেকটা ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে কম্পিউটার ক্লাস থেকে এখনো বাড়ি আসেনি, অমিতাভও বেরিয়েছে। মুষলধারে বৃষ্টি নেমেছে, দুজনেই আটকে গেছে। তো কি বলবো আর জানি না, এখন বৃষ্টি থামবে তারপর ওরা আসবে। মানে এত জোরে বৃষ্টি নেমেছে ওরা আসতে পারবে না। একজন স্কুটি একজন সাইকেল নিয়ে বেরিয়েছে, তো অপেক্ষা করছি ওদের জন্য। ওরা আসুক তারপর দেখা যাক কি হয়। সাথে থাকো, দেখতে থাকো। ভিজে গেছো নাকি? চলে এসেছে বার্থডে কেক। এটা না আমি অনেক বছর আগে অনলাইনে আনিয়েছিলাম, চিত্রে আনিয়ে দিয়েছিলাম। তো এটা ঘরটায় রেখে দিয়েছি, এখন ছেলের জন্মদিন উপলক্ষে কাটলাম। তো রুমটাকে একটু সাজিয়ে নিলাম। বেড কাভারটা দেখো কি সুন্দর, অনেক বছর পর এটা আবার বেড কাভারটা আজকে বিছানা পেতে দিলাম। ছেলের জন্মদিনে আজকে কেকটা এখানে বাড়িতেই কাটা হবে। বৌদি ওদেরকে সবাইকে ডেকেছি। আর এই বেড কাভারটা দেখো, চিত্রা যখন অনলাইনে এই চুড়িদার তারপর এই বেড কাভার এগুলো আনাতো, আমাকে একটা শাড়িও আনিয়ে দিয়েছিল তখন পরতো বিয়ের আগে। তো এই বেড কাভারটা তখনের আনা, খুব সুন্দর। আমার মানে এত পছন্দের না, এত প্রিয়, যার জন্য আমি এটা কখনোই মানে বিছানা চাদরটা এই পেতে দিয়ে আর কি। তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। চলো, বাইরে মুষলধারে বৃষ্টি, মানে কি বলবো, একটু থেমেছিল, ওরা চলে এসেছে। চলো আর অন্য না 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 ওর এটাই খুশি বার্থডে বলে মানে জানি বার্থডে অনেক বছর পর আজকে সুমিত আমার ছেলের বাবার জন্মদিনে, অনেক বছর আগে তো কোনো বছর মিস হতো না। বাপরে, যাই হোক চলো ওখানে দাঁড়িয়ে একটা ফটো উঠিয়ে নিবে। চলো মারে কইবা আসার জন্য। এই হলো আমার ছেলের বার্থডে গিফট, কাল তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন যাই, রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আবার তাড়াতাড়ি করে ঘুমোতে হবে, কাল স্কুল আছে। ভালোই বার্থডে সেলিব্রেশন হলো বাড়িতে। একটু বেরিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত বৃষ্টির জন্য কেক কাটতেও দেরি হলো। আর তারপর দেখলাম যে অনেকটা রাত হয়ে গেছে, আজকে গেলে দেরি হয়ে যাবে, তাই আর সেই প্ল্যানটা ক্যান্সেল করলাম। মেবি কালকে হবে, অবশ্যই হবে।
চলো এখন ডিনার রেডি করছি। নাও আজকে বাড়িতে, কাল আমরা বাইরে গিয়ে সেলিব্রেশন করবো না? কেন আমাদের সবকিছু দেরি হয়ে গেল, কিন্তু বাড়িতে সেলিব্রেশন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। স্কুল আছে, সকালের রুটিন, পরশুদিন বন্ধ আছে, তাই আমরা কাল যাব। চলো তুমি করো, আমার ছেলেটা রেডি করছে। খাওয়া দাওয়া শেষ করে আসলাম, বাকি আবার কিচেন সব পরিষ্কার করলাম, কাল আবার স্কুল আছে। আর এখন সত্যি এতই ঘুম পাচ্ছে, দুপুরবেলা ঘুমিয়েছি কিন্তু ঘুম সেভাবে হয়নি, খুব একটা বেশি সময় পাওয়া যায় না, কারণ এখন সন্ধ্যা বিরতি প্রার্থনার সময় অনেক তাড়াতাড়ি। আর একটা টেনশন ছিল কীভাবে কেক কেটে, আর সন্ধ্যার পরে থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেল। যা খুব সুন্দরভাবে হয়েছে। সুমিতা আসলো, বাকি বৌদি ওরা সবাই এসে ছেলেকে আশীর্বাদ করলো, বৌদি সবাই এসেছে। তারপর আখি, অঙ্কিতা তো ছিলই, দাদা বৌদি সবাই খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো বাড়িতে, সত্যি সেটা মজাই আলাদা। আর সবাই তো ফোন করে করে উইশ করেছে, ভাইয়ের সাথে কথা হচ্ছে, ভাই করেছিল তখন আমার ছেলে রেজিস্ট্রেশন করছে নেক্সট এক্সামগুলোর জন্য, তো তখন আর কথা বলতে পারিনি, এখন বলছে। সকালবেলা সবার সাথে কথা হয়েছে, সবাই ফোন করে উইশ করেছে, প্রার্থনা করেছে ভালোভাবে থাকুক, মনের আশা আরো বড় চলো কাল আবার স্কুল আছে, সকালবেলা উঠতে হবে। সুন্দর দিনটা পার করলাম, তবে একটাই শুধু আমাদের বাইরে যাওয়ার প্ল্যানটা আছে, কাল হবে। চলো কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।